মধ্যপ্রাচ্য বিষয়ক একজন বিশেষজ্ঞ ও দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এল মাসরি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েকটি দেশে সামরিক আগ্রাসন চালানোর মাধ্যমে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এল মাসরি জানান, ইসরায়েলের সবশেষ বাজেট $271 বিলিয়ন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এই বিশাল বাজেট থেকে বোঝা যায় যে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে অনেকগুলো যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এল মাসরি বলেন, ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে $380 কোটি বিশাল সামরিক সহায়তা দিয়ে থাকে। যুদ্ধের সময় এই সহায়তার পরিমাণ আরও বেড়ে যায়। তবে এই বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের ভেতরে হয়তো এখন এমন একটি ধারণা তৈরি হচ্ছে যে পরিস্থিতি বদলাতে শুরু করেছে, কারণ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টাচ্ছে। এখন অনেক মার্কিন শুধু ইসরায়েলের সমালোচনাই করছেন না, বরং দেশটিকে যুক্তরাষ্ট্রের দেওয়া সমর্থনেরও বিরোধিতা করছেন। এল মাসরি আরো বলেন, এই বিশাল বাজেট ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল মনে করে না তারা যুদ্ধের শেষ পর্যায়ে আছে, বরং তারা হয়তো যুদ্ধের মাঝপথে বা শুরুর কাছাকাছি অবস্থানে রয়েছে। এল মাসরি মনে করেন, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন ও ইরানের বিরুদ্ধে ইসরায়েল একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মূলত গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যেই এ পথে এগোচ্ছে তারা। এদিকে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার প্রধান ভূ রাজনৈতিক বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত সম্ভবত অন্তত জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। তার মতে, ডোনাল্ড ট্রাম্প চাইলেই একতরফাভাবে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নিতে পারবেন না। কার্টরাইট বলেন, ট্রাম্পের আগের বাণিজ্য নীতিগুলোর মতো এখানেও তিনি শেষ মুহূর্তে পিছু হটবেন এমনটা আশা করা ঠিক হবে না। কার্টরাইট ব্যাখ্যা করেন, শুল্ক নীতি নির্ধারণ করা প্রেসিডেন্টের বিশেষ অধিকার, কিন্তু ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে তা তিনি একা বা একতরফা ঠিক করতে পারবেন না। অন্যদিকে ফিনান্সিয়াল টাইমসের কাছে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে বেশ দ্রুতই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন যে ইরানের তেল উৎপাদন কেন্দ্রগুলো দখল করার হুমকি দিলেও পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ইরান বর্তমানে পাকিস্তানের পতাকাবাহী 20টি তেলের ট্যাঙ্কার হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। ইরানের পার্লামেন্টের স্পিকার এ অতিরিক্ত ট্যাঙ্কার চলাচলের অনুমোদন দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা, যা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আবার খুলে দেবে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট তথ্য দিতে রাজি হননি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।